माता की, भारत माता की, वंदे वंदे बीजेपी बीजेपी। আমি আমাদের মহিলা মোর্চার আমাদের দিদিদের বলবো মঞ্চে উপবিষ্ট আমাদের অতিথিদের বরণ করে নেওয়ার জন্যে। প্রথমে বরণ করে নেবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। এখন আমরা বরণ করে নেব আমাদের নবনিযুক্ত প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেব রায় মহোদয়কে। তারপর আমরা বরণ করে নেব আমাদের প্রাক্তন সভাপতি, আমাদের সকলের প্রিয় রাজ্যসভার সাংসদ শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্য মহোদয়কে। তার পরবর্তী পর্বে আমরা বরণ করে নেব আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির প্রভারী তথা শিলচরের বিধায়ক, আমাদের সকলের প্রিয় ডক্টর রাজদীপ রায় মহোদয়কে আমরা বরণ করে নেব। আমরা যারা হলঘরের মধ্যে যারা মিডিয়া বন্ধুরা আছেন, বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার বন্ধুরা যারা আছেন, আমরা করজোড়ে আপনাদের কাছে অনুরোধ করব আপনারা প্রেক্ষাগৃহটা এখন আপনারা ত্যাগ করবেন। পরবর্তী সময়ে যখন আমাদের প্রভারী, আমাদের যারা নেতৃত্বরা আছেন এবং আমাদের নবনিযুক্ত যিনি সভাপতি আছেন, ওনাকে যখন আমাদের বিভিন্ন স্তরে কার্যকর্তারা সম্মাননা করবেন, আপনারা তখন প্রবেশ করতে পারবেন। যারা মিডিয়ার বন্ধুরা আছেন, প্লিজ আপনাদের অনুরোধ করছি একটু হলঘরটা ত্যাগ করার জন্য। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের প্রাক্তন সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয়। এই হলের মধ্যে যারা উপস্থিত হয়েছেন সবাইকে বলবো রাজীবদার জন্য একটা জোরে আপনারা করতালি দেবেন। আমি অনুরোধ করব রাজীবদাকে ওনার মূল্যবান আলোচনা রাখার জন্য। সব মিডিয়া বন্ধুদের অনুরোধ করব, আমাদের পার্টির নির্দেশ রয়েছে আপনারা হলঘরটা প্লিজ আপনারা একটু ত্যাগ করবেন। পরবর্তী সময় আমরা আপনাদের ডেকে নেব। আমাদের এখন সভা শুরু হচ্ছে, আপনারা প্লিজ, আমাদের সাংগঠনিক পর্ব এটা, তো আপনারা একটু হলঘরটা ত্যাগ করবেন। যারা মিডিয়ার বন্ধুরা আছেন, আমাদের
প্রভারীর নির্দেশ মতো আপনাদের বলছি যে যখন আমাদের নবনিযুক্ত সভাপতি এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ভাষণ রাখবেন তখন আপনারা হলঘরের মধ্যে প্রবেশ করবেন। এখন আমাদের প্রাক্তন সভাপতি রাজ্যসভার সাংসদ ওনার মূল্যবান ভাষণ রাখছেন, তারপর আমাদের প্রভারী রাখবেন। পরবর্তী আমাদের দুজন অতিথি যখন বক্তব্য রাখবেন আপনারা হলের মধ্যে প্রবেশ করতে পারবেন। ধন্যবাদ। আজকে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটির যিনি নবনিযুক্ত সভাপতি হিসাবে দায়িত্ব নিয়েছেন, আমরা এই প্রথমবারের মতো এই নবনিযুক্ত রাজ্য সভাপতিকে অভিনন্দন এবং